মাশাল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি আর হচ্ছে আমার বারান্দাতে কত সুন্দর সূর্যমুখী ফুল দেখলেই মনটা ভরে যায়। সংসারের কাজ যদি আপনি গুছিয়ে রাখেন তাহলে দিনের অনেকটা সময় বেঁচে যায়। যেমন এইভাবে করে যদি রুটি বেলে রাখেন, সকালে নাস্তাটা বানাতে খুব সহজ হয়ে যায়, কারণ রুটির কাই খোলা লাগবে না, তারপর হচ্ছে রুটি বেলা লাগবে না, বানানো লাগবে না, শুধু খালি ভাজলেই হয়ে যাবে। আমি তো এইভাবে কাঁচা রুটি রেখে দিই ফ্রিজে। আপনারা চাইলে এই রুটিগুলোকে হালকা সেক দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। আর অনেক দিন মানে এক সপ্তাহের উপরেও কিন্তু রুটি না বানিয়ে সকালের নাস্তা খেতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে একটা একটা করে কাগজ দিয়ে রুটিগুলোকে না ভেজে রেখে দিচ্ছি নরমালে, তাও আবার অনেক দিন ভালো থাকবে, এক সপ্তাহের মতো। তো 5-6 দিন যাবে আমাদের। এখানে গ্রাম থেকে কাঁঠাল আনা হয়েছিল, মানে এই কাঁঠালটা হয়েছে আমার বড় বোনের শ্বশুর বাসা থেকে পাঠাইছে। তো আমরা কিন্তু একটা সময় ছোটোবেলা রুটির সাথে মা রুটি বানাইতো, আমরা হচ্ছে কাঁঠাল দিয়ে খেতাম। তখন সেই কথা মনে পড়ে গেল। তো আমার ছেলে মেয়েদেরকে বললাম, তোমরা হচ্ছে রুটি দিয়ে কাঁঠাল খাও। ওরা হচ্ছে বলতেছে কিভাবে খায়। যাই হোক, ওদেরকে দেখালাম। এই তো শেফালি হচ্ছে একটু ছাদে উঠলো, আজকে কাঁচামরিচ নাই, ডাল রান্না করব। তো গাছে থেকে এই তো 4-5টা কাঁচামরিচ ছিঁড়ে আনলো, আর একটা বেগুনও ছিল, একটা পেয়ারাও ছিল, ও হচ্ছে তুলে আনলো। আসলে নিজে গাছ লাগালে এরকম গাছ থেকে মাঝে মাঝে মনে করেন কিছু না থাকলে আপনার সমস্যা মানে ঠেকার কাজগুলো সারতে পারবেন। এই পাশে তেজপাতা আছে অবশ্য, তাও তাজা, যেটা দেখতে ভালো লাগে সবুজ, যার কারণে তাজা মরিচ আর তাজা হয়েছে গাছের তেজপাতা, মানে দুটাই হচ্ছে গাছের ছিঁড়ে এনে তারপর হচ্ছে রান্নাটা করব। তো ডাল ভুনা হবে আজকে। আমার ছেলে বলতেছে আমি মাংস রান্না করব, কখনো সে আসে না, এই ফার্স্ট টাইম আসলো। মাঝে মাঝে ওই নুডলস সিদ্ধ করে খাওয়াটা শিখছে, অতটুকুই। মানে নুডলসের কী যেন করে আমি বুঝিও না, মানে গরম পানিতে সাইরা টাইরা খায় হেরা। আমি তো আর ওইভাবে রান্না করি না, সমস্ত সব কিছু দিয়ে নুডলস রান্না করে ওদেরকে খাওয়াই। তো ওরা মাঝে মাঝে এরকম করে খায়, মেয়ে খায়, ছেলে খায়। তো এখন হচ্ছে মা খায়া গরুর মাংসটা বসানো হবে। আজকে কিন্তু শুক্রবার। তো এক এক করে সমস্ত মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে, ওকে দেখিয়ে দিচ্ছি। চামিচ না বড়ে বড়ে হচ্ছে দিতেছিল। যাই হোক, এখন লবণ টবণ, তারপর এটা হয়েছে বাদাম বাটা ছিল। এখন সব মশলা মোট কথা যা যা লাগে সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে, যেন সহজ হয়, ছেলে মানুষ যেন সহজে এই রান্নাটা করতে পারে। কারণ ওরা দেখা গেছে হোস্টেলে যেয়েও থাকতে হয়, তারপর হয়েছে বাইরে যেয়েও থাকতে হবে, কারণ বড় হয়েছে তো শিখাটা ভালো। যাই হোক, তার মনে চাইছে রান্না করবে, তাকে দেখিয়ে দিলাম। এই তো হাতে মাখিয়ে রান্না করা শুরু করে দিয়েছে। ওই পাশে শেফালি আমাকে গাছ থেকে কিন্তু মরিচ পেরে এনে দিচ্ছে, সেই ভিডিওটা আমি এখানে শেয়ার করেছি। এখন ওই পাশে আর কি ডালটা ভুনা হবে, তো ডালটাও বসানো হলো। তো ডাল রান্নাটাও ওকে দেখালাম। চুলার গ্যাস কমে গেছে একদমই। তো এই তো আস্তে আস্তে করে হইতেছে আর পানি উঠতেছে মাংসটা থেকে। এই তো মেয়ে হচ্ছে আবার লিচু নিয়ে আসলো, আপনাদের ভাইয়া হচ্ছে লিচু কিনছে, তো বললো যে গেইডে আসো লিচু নিয়ে যাও। তো এই তো এখন হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার সিজনে অনেক লিচু খাওয়া হয়েছে আমাদের, এখন শেষ সিজন। তারপর আবার ভালোও থাকবে না, কারণ এখন শেষ পর্যায়ে ভালো থাকে না, তাছাড়া দামও বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ যা খেয়েছি সিজনের সময় আলহামদুলিল্লাহ। দেখেন একজন আমাদেরকে ভালোবেসে গাছের আম দিয়ে গেছে। এখন আমি বলতেছি এতগুলো লেবু কিনলি আনছা তুমি, লেবু তো আছে। এখন আপনাদের ভাই বলে লেবু নাকি, এগুলো তো আম। তো দেখেন কত সুন্দর আম, এত ছোট গুলবরির মতো, এত ছোট আম কি বলবো। যাই হোক ভালোই। তারপর হচ্ছে রান্নাজি ছেলে বসিয়ে নামাজ পড়তে চলে গেছে, আমি আবার বাকিটা কমপ্লিট করছি। একটু পরপর নাড়াটাড়া দিয়েছি, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে এখন খাওয়া দাওয়ার সময় খেতে বসে পড়েছিলাম। তবে ছোটো মেয়ে হচ্ছে উপরে, ওর দাওয়াত আছে, তো দাওয়াত খেতে চলে গেছে। মানে আমাদের বাড়িয়ালি আন্টি হচ্ছে আমাদের সবাইকে বলছে যাওয়ার জন্য, ভর দাওয়াতের দাওয়াত। তো বাসায় বুঝিনি
কারণ শুক্রবারে পুরুষ মানুষরা বাসায়ই থাকে, তো যার কারণে আর আমার যাওয়া হয় না। বড় মেয়ে যাবে না, ছোট মেয়ে গিয়েছিল। তারপর আমাদের জন্য আবার মাংস পাঠিয়ে দিয়েছে, ভর্তা পাঠিয়ে দিয়েছে, পায়েস রান্না করছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে, অনেক পদের আইটেম করছিল, অনেক সুন্দর আইটেমগুলো ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর বারান্দার এই সূর্যমুখী ফুল আপনাদের দেখে কেমন লাগতেছে বলেন তো? একটু ভিন্ন টাইপের, কারণ বারান্দাতে তো হয় না, কারণ এই সূর্যমুখী হয় খেতে, মানে চাষ করে সেখানে হয়, কিন্তু আমি বিচি হচ্ছে বারান্দাতে লাগিয়ে দিয়েছি, যার কারণে ঘরে বসেই দেখতে পারতেছি যখন খুশি তখন। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।